মহাশয় আমি একটা পডকাস্ট দেখলাম, সেখানে যেন মুহূর্তের মধ্যে আমার ভিতরে একটা বিশ্বাস জন্মগ্রহণ করলো, একটা আস্থা পেলাম, ডেস্টিনি ভিশনের খোঁজ পেলাম। ম্যাডামের সংস্পর্শে এসে একটা পজিটিভ ভাব অনুভব করেছি তো বটেই, সাবজেক্টের সম্পর্কে বিশেষ আগ্রহী হয়েছি। প্রত্যেকটি ক্লাস উনি নিপুণভাবে শিখিয়েছেন। সংখ্যালঘুদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে, তা আমি শিখেছি আমাদের বন্ধু সুনিতা দাস ম্যাম। যেভাবে উনি শেখাচ্ছেন পুরো প্র্যাকটিক্যালি, তো সেজন্য আমি ওনার কাছে এগুলো করি। তিনি সুন্দর সহজ সাবলীল ভাষায় আমাদের শিখিয়েছেন সংখ্যা তত্ত্বের রং। ম্যাম এত ভালো পরিশ্রম বুঝিয়েছেন, এখন আমরা এই কদিনে নিজেরাই কনসেপ্ট তৈরি করছি এবং কনসেন্ট্রেশন করতে পারি। আমাদের মেন্টর সুনিতা দাস ম্যাম। সংখ্যাতত্ত্ব এই বিষয়টি শিখে আমার জীবনে এক অসাধারণ পরিবর্তন এসেছে। এনারা সবাই সুনিতা দাসের কাছে ক্লাস করে উপকৃত হয়েছেন। বিজ্ঞানসম্মত উপায়ে তা সম্ভব। সুনিতা দাস দেখিয়ে দিয়েছেন কিভাবে নম্বর বদলে দিতে পারে আপনার জীবন। আমাদের সবার লাকি নাম্বার আছে, কারোর লাকি নাম্বার 1, কারোর 2, কারোর হয়তো 9। সেই লাকি নাম্বারের সাহায্যে আসবে নিশ্চিত সাফল্য। আবার সেই লাকি নাম্বারকে সঠিকভাবে কাজে না লাগালে প্রচুর পরিশ্রমও বিফলে যাবে। সুনিতা দাসের কাছে রয়েছে সেই নম্বরকে কাজে লাগানোর সঠিক উপায়। সুনিতা দাসের স্বপ্ন 1 লাখেরও বেশি মানুষকে নিউমারোলজিস্ট ও স্পিরিচুয়াল হিলিং এর সাহায্যে সাফল্যের দিশা দেখানো। তিনি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। লক্ষ্যে তিনি অবশ্যই পৌঁছাবেন এবং সকলকে পৌঁছেও দেবেন। বাংলার এই প্রতিভাময়ী নিউমারোলজিস্ট আজ পথ দেখানোর দিশা নেই। তিনি নিজে থামতে রাজি নন, কাউকে থামতে দেবেনও না। 3 বছর ধরে তিনি অপ্রতিরোধ। এছাড়াও সুনিতা দাস গ্রাফোলজি, কালার থেরাপি, রেকি হিলিং, মাইন্ডসেট, ক্রিস্টাল হিলিং, জীব সিম্বল ও সুইচ ওয়ার্ডের একজন বিশেষজ্ঞ। উনি একজন মোটিভেশনাল স্পিকার। মানুষের নেগেটিভিটি দূর করে তাদের পজিটিভ দিকে চালনা করার সংকল্পের প্রতীক। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। সংখ্যায় জাদুকরী প্রভাব বইটি প্রকাশ করেছেন সুনিতা দাস। এই কারণেই সুনিতা দাস আজ বাংলার সংখ্যা তত্ত্বের প্রাণী। আমার এই শ্রদ্ধা ম্যাম সুনিতা দাস মহাশয় আমি একটা পডকাস্ট দেখলাম, সেখানে যেন মুহূর্তের মধ্যে যারা এই মূল্যবান সময় আমাকে দিয়েছেন সকলকেই ধন্যবাদ। আর সবাইকে যেটা বলতে চাই, সব কিছুর আগে যেটা আছে এনার্জি। আমি একটু চেক করতে চাই কার কার এনার্জি এখানে বেশি আছে। এনার্জি যার বেশি টাকা কিন্তু তার কাছে, ঠিক আছে? চলো চলো চলো, হাততালি হাততালি। দেখো আমি স্লাইডে এনার্জি যায়, এনার্জি যায়। দেবযানী আজকে থাকবে আমাদের সাথে কিছুক্ষণ। আমরা এখন শুনবো দেবযানী আর ম্যামের কথোপকথন। আমরা জানবো যে দেবযানী কি জার্নিতে আজকে মিসেস ইন্ডিয়া মাথায় রাখবে। যার নেই বা যার আছে সে জানে না, মানে আছে তো মডেল নম্বরটা, সেই অনুযায়ী তার রোল প্লে হচ্ছে। বাট সে যদি আমায় না জানায় পুরোপুরি প্রেডিকশন পসিবল না। বাট আমরা কিছু একটা অ্যাভারেজ প্রেডিকশন আছে, যেটা আমরা যারা পারে না তাদের জন্য একটা প্রেডিকশন আছে। যারা জানছে না তাদের ডেট অফ বার্থটা বা যে আধার কার্ডে আছে সেটা অনুযায়ী অনেক সময় রোল প্লে করতে দেখা যায়। তো সেই অনুযায়ী অ্যাভারেজ, এবং সেখানে আমরা এটা তো জানি, ঠিক আছে, ডেট অফ বার্থ জানি না, আমরা যেটা তো জানি আমরা নাম কি আছে, এটা তো জানি আমরা মোবাইল কি আছে, এটা তো জানি জিমেল কি আছে, ওখান থেকে ঠিক করে দেবো ব্যাস। নাম্বার তো কোথায় নেই আপনি বলুন না, নাম্বার কোথায় নেই। আপনি যেখানে তাকাবেন লেটার আর নাম্বার আর সিম্বল, অথচ সেখানে নিউমারোলজি আছে। এক্স্যাক্টলি, টাকা আজকের দিনে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাঁচতে গেলে টাকা দরকার, সেটা প্রয়োজন আছে। But at the same time, if we were to say যে it is only money that can buy happiness, বলছি সাউন্ডেরও কি 4 আর 8 হচ্ছে? এত 4 আর 8 খটখট লেগে গেছে। একটু জানতে চাইছিলাম যে সাউন্ডটাও কি 4 আর 8 আছে? একটু দেখে নেবেন প্লিজ। সো টাকা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় যে আমাদের লাইফে যদি একটা প্রপার দিশা থাকে, একটা ম্যানিফেস্টেশন এন্ড অ্যাফার্মেশন, সেটার একটা সাংঘাতিক পাওয়ার।
What we give to the universe is exactly what we get back from the universe. যেটা আমরা বলবো বারবার করে করছি, যদি কিছু ভালো কিছু বলতে থাকি তাহলে ভালোই হয়, যদি খারাপ কিছু বলতে থাকি তাহলে দেখবেন ultimately খারাপটাই হচ্ছে, because it is once again about energy. Everything that is positive will attract positive, and যেটা নেগেটিভ সেটা নেগেটিভিটিকে attract করবে. So if you want to go ahead and have a positive outlook, আমি প্রেসকে অনুরোধ করব আপনারা যদি একটু উপরে চলে আসেন, 1-to-1 আপনারা যদি একটু করে নেন, কারণ আমরা পরবর্তী অনুষ্ঠানে তাহলে যাব। কাইন্ডলি উপরে চলে আসুন। সেগুলো যদি আপনার অ্যালাইন মতো করে নেন, লাইফটা অনেক ইজি। হ্যাঁ, এই নয় যে স্ট্রাগল হবে না, হার্ড ওয়ার্ক হবে না, এটা তো না, কাজ করছি। এখন বিজ্ঞান গণিত কুসংস্কার একটা ব্যাপার চলে এসেছে, অনেকেই সংখ্যাতত্ত্ব, অ্যাস্ট্রোলজি এই জিনিসটাকে ঠিকভাবে নেয় না। আপনার মতামত? অ্যাস্ট্রোলজি নিয়ে আমি কথা বলতে চাই না, তবে তবুও আমি আমার বিদ্যা দিয়ে বলবো, কোনো বিদ্যাই ছোট নয়। অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, সেটা কেউ মিস ইউজ করছে সেটা আলাদা কথা, বাট সায়েন্স আর নিউমোলজি একটা বিশাল সায়েন্স। আপনারা সায়েন্স কি করে, প্রুফ দেয়। আপনারা একটা প্রুফ আমি দিলাম 4-8, 7 প্রুফ আমি দিয়েছি, তো কোনো কিছু তো হঠাৎ হয় না। একটা জিনিস হঠাৎ হয় কাকতালীয়, কিন্তু যে জিনিস বারবার রিপিটেডলি বহু অনেক মানুষের সাথে হচ্ছে, তখন সেটা সায়েন্স। আপনার জীবনে সংখ্যাতত্ত্বটা কতটা 360 ডিগ্রি। অ্যাকচুয়ালি বলি যে নাম্বার তো এইভাবে না জাজ করা যায় না, প্রত্যেকটা নাম্বার হচ্ছে একটা প্ল্যানেটের জন্য রিপ্রেজেন্ট করে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটই দরকার। এটা খুব ভুল কথা, এখানে হয়তো 4-8 দিয়ে একটু আলোচনা হচ্ছে, সবাই মনে করছে 4-8 বোধহয় আমাদের এনিমি, তা কিন্তু না। 4-8কে 4-8-এর জায়গায় প্রয়োজন, বাট বেশি যাতে না হয়ে যায় কোনো নাম্বারই, সেটা দেখতে হবে। ঠিক আছে, তো সেটা দেখার আছে যে আমাকে কোনো নাম্বারই, কিন্তু এমনিতে জেনারেলি আমরা বলি 1, 5, 6, একটা যদি ইন জেনারেল বলতে হয় তাহলে 1, 5, 6 ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, বাট সেটারও একটা দেখতে হয় কার জন্য কোনটা অ্যান্টি আছে কিনা। আর যে সংখ্যাতত্ত্বের বিষয়ে 2025 সাল থেকে এমন যাবে, আপনার কি মনে হয়? 2025 যোগ করলে কি হয়, 2 + 2 + 5 = 9। এটা পার্সোনালি বলা যাবে না, যার যার পার্সোনালি আলাদা, কিন্তু যদি আমি 2025 বলি মানে ইউনিভার্সের ক্ষেত্রে, তাহলে এটা 9। দেখো তোমরা খেয়াল করে দেখো, 9 সবসময় সব জায়গায় একটা ফায়ার এলিমেন্ট চলছে, চারিদিকে নাই ঝগড়া লেগে যাচ্ছে, না যুদ্ধ লেগে যাচ্ছে, না অ্যাক্সিডেন্ট হচ্ছে না। এটা আমরা নিউমোলজিটা আগে থেকেই জানতাম, নিউমোলজিস্টটা যে 2025 আসছে যে এরকম কিছু ঘটনা ঘটবে, যার জন্য আমরা বলে দিয়েছিলাম রাস্তাঘাটে যদি দেখো বিশাল একটা ঝামেলা চলছে একটু অ্যাভয়েড করো, যাতে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। বাট এটা কিন্তু খারাপ নয়, 9 হচ্ছে সবকিছু শেষ, দেন 1 আসছে স্টার্টিং ক্লাস। আর ডেট অফ বার্থ নিয়ে যে এক্ষুনি আপনি বললেন, ডেট অফ বার্থের সংখ্যাটা নিয়ে, সেটা নিয়ে যদি একটু ক্লিয়ার করে বলেন দর্শকদের কাছে। ডেট অফ বার্থে কি আছে, নাম্বারই তো আছে না, নাম্বার আছে বলে আমার ডেট অফ বার্থের সাথে কোনো পার্সোনাল কোনো এনগেজমেন্ট নেই, কিন্তু যেহেতু ওটা নাম্বার, প্রথম আমরা যেদিন জন্মালাম কি এলো, একটা ডেট এলো, তারপরে কি এলো, তারপরে একটা মান্থ আসে, কোনো মাসিক আমরা জন্মাই, এন্ড দেন আমরা ইয়ার পাই, কিন্তু যখনই নাম্বার, এই নাম্বারগুলো তারা রোল প্লে করতে শুরু করে, এবং যেদিন বাবা মা নাম দেয়, সমাজ করে নামকরণ করে, সেও একটা নাম্বার, দেন সেটাও একটা রোল প্লে করে। আমি একটা প্রশ্ন তখনই করব ভাবছিলাম আপনার কাছে, গাড়ির নাম্বার তো আমরা সুইচ করি অনেক সময়, আমরা চুজ করি, তো গাড়ির নাম্বার যদি নিউমারোলজি অনুযায়ী আমরা করি, তাহলে কি অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলতে পারবো? হ্যাঁ, কিছুটা দেখুন, ওখানে অ্যাক্সিডেন্টালি বলবো না, কিছু নাম্বার আছে অ্যাক্সিডেন্টাল, বাট তোমার লাইফের সাথে যাতে লাইফের সাথে গ্রো করতে সাহায্য করে। হ্যাঁ, এবার যদি কেউ ভুল ক্রমে ওটা অ্যান্টি নাম্বার নিয়ে বসে, তো অবভিয়াসলি তার লাইফও একটা প্রবলেম আসবে, প্লাস গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো গাড়ির অ্যাক্সিডেন্ট মেন নাম্বার আমি বলি 9 টোটাল।